এই, তুমি এসব কি বলছো? তোমাকে বিয়ে করব মানে? আমার কি এখনই বিয়ের বয়স হয়েছে নাকি? পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করব, তারপর চাকরি করব, তারপরে এসব নিয়ে ভাববো। তোমার বিয়ে হয়ে গেলেও আমার কিছু করার নেই। এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না তোমাকে বিয়ে করা। মেজাজ খারাপ করে। ভাই একটু বসতে পারি এখানে? তো বসেন না, না করছে কি আপনাকে? ঝামেলা। আপনি মনে হয় আপনার প্রেমিকার সাথে কথা বলছিলেন, তাই না ভাই? আমি আমার প্রেমিকার সাথে কথা বলছি না কার সাথে কথা বলছি সেটা জেনে আপনি কি করবেন? রাগ করছেন কেন? আসলে ভালোবাসার মানুষ যদি কাছে আসতে চায় তাহলে তাকে আসার সুযোগ দিতে হয়। আমি এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদের কথা শুনে বুঝতে পেরেছি মেয়েটা মনে হয় আপনাকে বিয়ে করতে চাচ্ছে, কিন্তু আপনি এই মুহূর্তে বিয়ে করার জন্য প্রস্তুত না। কিছু মনে করবেন না ভাই, আপনাকে একটা গল্প শোনাই। আরে ভাই, কে আপনি? আর আপনার গল্প কেন আমি শুনতে যাব? শুনুন না, ভালো লাগবে। আমি আপনার বেশি সময় নিব না, গল্পটা একটু শুনুন। আমিও না একটা মেয়েকে অনেক ভালোবাসতাম। আমি যখন প্রথম ঢাকায় আসি তখন থেকেই মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়। জানেন, আমি না অনেক গরিব ঘরের ছেলে। বাবা মা গ্রামে থাকতো, ঢাকায় আমি একাই পড়াশোনা করতাম। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে বাবা মার খরচটা চালাইতাম। সে সময়ে ওর সাথে আমার একটা সুসম্পর্ক হয়। সময়টা 2022 সালের দিকে। সরি, একটু লেট হয়ে গেল, একটা ইন্টারভিউ ছিল তো। কেমন হলো ইন্টারভিউ? ভালো না, মনে হচ্ছে এই চাকরিটা এক এক করে অনেকগুলো ইন্টারভিউ তো দিলাম, কেন জানি না একটা চাকরি হচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি তোমার পাশে আছি। তুমি তো আছো, কিন্তু আমার ভাগ্যটা আমাকে কেন জানি না সুন্দর হচ্ছে না। তুমি তো জানো ঢাকা শহরে আমি একাই থাকি, বাবা মা থাকে না। প্রতি মাসে তাদের হাত খরচের জন্য কিছু টাকা আমাকে পাঠাতে হয়। এই টাকাগুলো যে আমি কিভাবে ম্যানেজ করি তা আমি ছাড়া আর কেউ জানে না। একটা টিউশনি করে যা পাই পুরো টাকাটাই পাই। আর এইভাবে যদি একটার পর একটা ইন্টারভিউ দিতে থাকি, চাকরি যদি না হয় তাহলে আমার লাইফটা কীভাবে চলবে কিছু বুঝতে পারছি না। আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন সব কিছু ঠিক করে। আচ্ছা, আজকে আমি যাই, আমার একটু কাজ আছে। এত তাড়াতাড়ি চলে যাবে? মাত্রই তো আসলাম। তুমি তো লেট করে আসছো, আমি তো তাড়াতাড়ি আসছি। ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটু এগিয়ে দিয়েছি। না, আমি পারবো না। ঠিক আছে, তাহলে সাবধানে। সরি বাবু, আমার একটু লেট হয়ে গেছে। তোমার একটু না, তোমার অনেকটাই দেরি হয়ে গেছে। কি করব বলো, ওই বলদের বাচ্চার সাথে প্রেম করতে গিয়ে ওকে না পারতেছি ছাড়তে, না পারতেছি কিছু করতে। এই তোমাদের মতো মেয়েদের এই একটাই সমস্যা, কেন যে আমাদের মতো রিস্কিটকে দেখে না। কি করব বলো? কি করবা? আচ্ছা, আই হ্যাভ এ প্ল্যান। কি প্ল্যান? কি প্ল্যান? ওকে আমাদের লাইফ থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। আবার মেরে ফেলো না কিন্তু ওকে। মেরে ফেলবো না, কিন্তু তার চেয়ে বেশি কিছু করবো। মামা, জিনিসটা তো আমার লাগবো, বুঝছস ব্যাপারটা? ঠিক আছে, লয় আয়। রাজু, হ্যাঁ। ও মাই গড, আমার চোখ জ্বলতেছে রে। এই, তুমি আমাকে এখানে ডাকছো কেন? তুমি আসছো?
তোমাকে ডেকেছি কিছু কথা বলার জন্য। আসলে সেদিন হঠাৎ করে দুইটা ছেলে এসে আমার চোখে কি যেন অ্যাসিড মেরে দিয়ে গেল। এরপর আমি 1 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। তুমি একটা বারের জন্য আমাকে একটা ফোন করো নাই, আমার কোনো খবরও নাও নাই। আমিও তোমার কোনো খবর নিতে পারি নাই, কারণ আমি এখন আর চোখে দেখতে পাই না। সেদিনের পর থেকে আমি অন্ধ হয়ে গেছি। আমি না এখন তোমাকে দেখতে পাচ্ছি না। আমি তোমাকে একটু ছুঁয়ে দেখি। দেখো, তুমি এখন অন্ধ হয়ে গেছো। আমার ফ্যামিলি এটা কোনোদিনও মানবে না। তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাব? কিভাবে ভুলে যাব? আমি তোমাকে ভুলে গেলে আমি বাঁচবো কিভাবে? আমি তো তোমাকে ভুলতে পারবো না। 1 দিন 2 দিন পর আমাকে ঠিকই ভুলে যাবা। তখন আর আমাকে মনে থাকবে না। তোমাকে একটা রিক্সা ডেকে দিই, তুমি বাসায় চলে যাও। থাক, তার আর প্রয়োজন হবে না। তুমি যাও। তোমাকে বলেছিলাম না তোমার প্রবলেমটা সলভ করে দিব। হ্যাঁ, দেখলা তো কিভাবে পথের কাঁটাটা উপরে দিলাম। ভাই, আসলে আপনার গল্পটা শুনে অনেক কষ্ট পেলাম। একটা মানুষ যে একটা মানুষের সাথে এরকম অন্যায় করতে পারে, সেটা আপনার মুখ থেকে না শুনলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আসলে ভাই, সত্যি বলতে কি, ভালোবাসার মানুষ যখন তার প্রিয় মানুষটাকে আপন করে নেয়, তখন কখনোই তাকে দূরে ঠেলে দিতে হয় না, তাকে আরো আপন করে নিতে হয়। আপনি যে মেয়েটাকে ভালোবাসেন, সেই মেয়েটাও আপনাকে ভালোবাসে। সেজন্য দেখেন, পরিবারের বিরুদ্ধে গিয়েও সে আপনাকে বিয়ে করতে চায়। কিন্তু আমি যাকে ভালোবাসতাম, সে কখনোই আমাকে ভালোবাসে নাই। আর সেই কারণেই আমার সেই ভালোবাসার মানুষটার জন্য আজকে আমি আমার 2 চোখের আলো হারিয়ে অন্ধ হয়ে এই পৃথিবীটাতে ঘুরে বেড়াচ্ছি। ভাই, আসি। কিছু মনে করবেন না, অনেক কথা বললাম। যদি সম্ভব হয় মেয়েটাকে বিয়ে করে নিয়েন। মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, শোনো না, বলছি আমি তোমাকে বিয়ে করতে রাজি। ঠিক আছে।